5 ফুট 7 ইঞ্চির এক শান্ত মানুষ, ভিড়ের মধ্যে খুব সাধারণ, কিন্তু যখন তিনি ফুটবল টানেল দিয়ে মাঠে নামেন মনে হয় পুরো পৃথিবীটা তার হাতের মুঠোয়। তিনি লিওনেল মেসি। আর্জেন্টিনা যখনই মাঠে নামে পুরো দল তাকে অনুসরণ করে। স্রেফ তিনি অধিনায়ক বলে নয়, বরং তারা মন থেকে তাকে ভালোবাসেন। কিন্তু এই ভালোবাসার গভীরতা কতটুকু জানেন? একবার ওটামেন্ডির বুকের দিকে তাকিয়ে দেখুন, সেখানে একটা ট্যাটু আছে, আর সেই ট্যাটুতে কার মুখ জানেন? লিওনেল মেসির। ভাবুন একবার, 100-র বেশি ম্যাচ খেলা একজন দুর্ধর্ষ ডিফেন্ডার কেন নিজের শরীরে সতীর্থের ছবি এঁকে রাখবেন? কেন রদ্রিগো ডিপল বা এমিলিয়ানো মার্টিনেজ বলতে পারেন, আমরা মেসির জন্য যুদ্ধে যেতে পারি? আজ আমরা মনস্তত্ত্ব আর ধ্রুব সত্য দিয়ে বিশ্লেষণ করব কেন মেসি স্রেফ একজন খেলোয়াড় নন, বরং সতীর্থদের কাছে এক অঘোষিত ঈশ্বর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লিডারশিপের এমন পাঠ আগে কখনো শোনেননি। ফুটবলে একটা অলিখিত নিয়ম আছে, দলের মেইন ফরওয়ার্ড বা সিনিয়ররাই পেনাল্টি নেন, কারণ গোল সংখ্যা বাড়ানোই তাদের লক্ষ্য। কিন্তু মেসি এখানেও আলাদা। ক্যারিয়ার জুড়ে তিনি প্রায় 30টিরও বেশি পেনাল্টি তার সতীর্থদের ছেড়ে দিয়েছেন। নেইমারকে আত্মবিশ্বাস দিতে, সুয়ারেজকে গোল্ডেন বুট জেতাতে, এমনকি লাউতারো মার্টিনেজ যখন ফর্মহীনতায় ভুগছিলেন, মেসি নিজে গোল না করে তাকে সুযোগ করে দিয়েছিলেন। যখন একজন নেতা নিজের সাফল্যের চেয়ে সতীর্থের মুখের হাসি বা আত্মবিশ্বাসকে বড় করে দেখেন, তখন সেই সতীর্থরা নিজের রক্ত জল করে সেই নেতার জন্য লড়তে শুরু করেন। এই ত্যাগই মেসিকে সবার প্রিয় করে তুলেছে। বন্ধুরা, এই মানুষটার গল্প কি আপনাকে অনুপ্রাণিত করছে? তাহলে আমাদের এই পেজ এবং ফেসবুক ফলো করুন। ফলো না করলে কিন্তু আপনারা অনেক বড় কিছু মিস করবেন। নিয়মিত এমন হাই ভ্যালু এবং ইনফরমেটিভ স্টোরি পেতে এখনই আমাদের সাথে যুক্ত হন। লিডারশিপ শুধু মাঠের খেলায় নয়, মাঠের বাইরেও মেসি অনন্য। 2016 সালে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন যখন চরম আর্থিক সংকটে, তখন মাঠের সিকিউরিটি স্টাফরা কয়েক মাস ধরে বেতন পাচ্ছিলেন না। তারা সরাসরি মেসির কাছে সাহায্য চান। মেসি কোনো দ্বিতীয় চিন্তা না করে নিজের পকেট থেকে তাদের সব বকেয়া বেতন মিটিয়ে দিয়েছিলেন। এবার ভাবুন জুলিয়ান আলভারেজ বা এনজো ফার্নান্দেজের কথা। তারা যখন ছোট, টিভিতে মেসিকে বারবার হারতে দেখে চোখের জল ফেলেছেন। প্রিয় আইডলের সেই কষ্ট তাদের মনে গেঁথে গিয়েছিল। তাই তারা যখন জাতীয় দলে মেসির পাশে দাঁড়ানোর সুযোগ পেলেন, তাদের একমাত্র মিশন ছিল নিজের জীবনের বিনিময়ে হলেও এই মানুষটাকে একটা ট্রফি জেতাতে হবে। এই যৌথ যন্ত্রণা বা শেয়ার্ড পেইন থেকেই তৈরি হয়েছে এক অটুট বিশ্বস্ততা। মেসির লিডারশিপের সবচেয়ে বড় গুণ হলো তার নম্রতা। 2023 সালে ইন্টার মায়ামির হয়ে যখন প্রথম ট্রফি জিতলেন, মেসি কিন্তু নিজে একা ট্রফি নিতে যাননি। তিনি আগের অধিনায়ক ডিয়ান্ড্রে ইয়েডলিনকে ডেকে তার হাতে আরব্যান্ড পরিয়ে দেন এবং দুজনে মিলে ট্রফিটি উঁচিয়ে ধরেন। 2024-এর কোপা আমেরিকাতেও ডি মারিয়া এবং ওটামেন্ডিকে সাথে নিয়ে তিনি ট্রফি জয় উদযাপন করেছেন। মেসি ড্রেসিং রুমে এমনভাবে ঢোকেন যেন তিনি আর 5টা সাধারণ খেলোয়াড়ের মতোই একজন। তিনি কম কথা বলেন, বেশি শোনেন। যখন একজন বিশ্বসেরা জাদুকর আপনাকে নিজের সমান মনে করবে, আপনি কি পারবেন না তার জন্য নিজের সেরাটা দিতে? মেসির লিডারশিপ কোনো দাপট নয়, বরং এটি হলো নিঃস্বার্থ শ্রদ্ধা। দিন শেষে পরিসংখ্যান হারিয়ে যাবে, ব্যালন ডিওর হয়তো ট্রফি ক্যাবিনেটে ধুলো জমাবে, কিন্তু মেসির শির সতীর্থদের চোখের সেই অগাধ শ্রদ্ধা চিরকাল বেঁচে থাকবে। মেসি আমাদের শিখিয়েছেন, সত্যিকারের নেতা হওয়ার জন্য চিৎকার করতে হয় না, বরং সতীর্থদের হাত ধরে উপরে তুলতে হয়। আপনার মতে মেসির কোন গুণটি সবচেয়ে সেরা? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। লিডারশিপ এবং অনুপ্রেরণার এমন আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।